অতিক্রম করে তিনি গিয়ে পৌঁছলেন দ্বিতীয় আকাশে। দ্বিতীয় আকাশে যখন গেলেন, দ্বিতীয় আকাশের গেট আবার জিজ্ঞেস করলো যে আপনার সাথে কে? রাসূলের পরিচয় দেওয়ার পর দ্বিতীয় আকাশের গেট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে দেওয়া হলো। রাসূলুল্লাহ দ্বিতীয় আকাশে আরোহণ করলেন। সেখানে গিয়ে তার সাথে সাক্ষাৎ হলো হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন বাবা ছাড়া, শুধুমাত্র মায়ের মাধ্যমে। আর ঈসা আলাইহিস সালাম রাসূলের আবার উম্মত হবে, উনি পৃথিবীতে আবার আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে এমন একটা কবরের জায়গা খালি আছে, রাসূলের পাশে হযরত ঈসা আলাইহিস সালামের কবর হবে। ওই হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ওনার সাথে ছিলেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। পৃথিবীতে মাত্র একজন নবী এবং রাসূল ছিলেন যার নামটা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই রেখেছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে মহান আল্লাহ সূরা মারিয়াম 16 পারায় বলেন, জাকারিয়া যখন হয়ে গেল বৃদ্ধ, একবারে বৃদ্ধ, তার স্ত্রী ছিল বন্দা। জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী কোনো সন্তান ছিল না। এমন অবস্থায় ওনার বয়স যখন অনেক বেড়ে গেল, ওনার চামড়াগুলো যখন লুজ হয়ে গেল, চুল দাড়ি যখন সাদা হয়ে গেল, তিনি আল্লাহর কাছে করলেন দোয়া যে হে আল্লাহ, আপনি আমাকে একটু সন্তান দান করেন। এই দোয়াটা তিনি কবুল করে নিলেন। দোয়া করার একটা প্রসেস মহান রব্বুল আলামিন বলে দিয়েছিলেন যে ইন্নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন একদম গোপনে, অর্থাৎ শেষ রাত্রিতে যখন সবাই ঘুমের ঘরে বিভোর, ওই সময় তিনি আল্লাহর কাছে তিনি দোয়া করে তিনি সন্তান চাইলেন। মহান রব্বুল আলামিন বলেন যে আমি তোমাকে একজন নেক সন্তানের সুসংবাদ দিচ্ছি এবং এই সন্তান নামটা পর্যন্ত আমি আল্লাহ নিজে রেখে দিয়েছি। লাম নাজাল লাহু মিন ক্বাবল সাবিয়্যা। এই ইয়াহইয়া নামটা আমি আল্লাহ রাখলাম। এই ইয়াহইয়া নামে পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের নাম ইয়াহইয়া রাখা হয় নাই। সুতরাং এটা হচ্ছে একটা আনকমন নাম। এই নামটা আমি আল্লাহ নিজে রেখে দিলাম। এই ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো না। ইয়াহইয়া আলাইহিস সালামের কয়েকটা বিশেষ গুণ ছিল। ইয়াহইয়া আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন নবুয়ত দিয়েছিলেন শিশুকালে। শিশুকালে 40 এর আগে পৃথিবীর কোনো নবী কিন্তু নবুয়ত পায়নি। পৃথিবীর সমস্ত নবীরাই নবুয়ত পেয়েছে 40 বছরের পরে। শুধুমাত্র ইয়াহইয়া আলাইহিস সালাম নবুয়ত পেয়েছেন একদম শিশুকালে। মহান রব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে সূরা মারিয়াম পৃষ্ঠা নম্বর 5 লাইন নম্বর 1 মহান রব্বুল আলামিন বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যান ওয়া হানানান মিন লাদুন্না ওয়া যাকাত। ইয়াহইয়া আলাইহিস সালামকে শিশুকালে নবুয়ত দেওয়া হয়েছিল এবং ওনার কয়েকটা গুণ আছে, বিশেষ গুণ। এই গুণগুলো যদি কেউ অর্জন করতে পারে তাহলে আশা করা যায় যে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে তার হাসর হবে। এই গুণগুলো আমাদের অর্জন করা দরকার আছে না নাই? ওনার একটা গুণের ব্যাপারে মহান রব্বুল আলামিন বলেন ওয়া কানা তাকিয়া। তিনি ছিলেন আল্লাহ ভীরু, আল্লাহ ভয়ে খুব ভীত ছিলেন। একজন নারী গত কিছুদিন আগে বক্তব্যের মধ্যে বলা শুরু করছে যে আমি আল্লাহকে অনেক ভয় করি, অথচ তার মাথার চুলগুলো হচ্ছে খোলা, তার এমন জামা পড়ছে মনে হয় যেন জামা পরার পরে মনে হয় তার গা হচ্ছে খালি। এমন অবস্থা মিডিয়ার সামনে এসে বলতেছে যে আমি তো মহান রব্বুল আলামিনকে অনেক ভয় করি। তাহলে এটা নাকি ভয়? ভয় করে যদি পর্দা করতো, ভয় করে যদি নামাজ পড়তো, এবং ভয় করে যদি হারাম কাজ থেকে বেঁচে থাকতো, ভয় করে যদি অন্যের কেদের আইন কাটা থেকে যদি বিরত থাকতো, ভয় করে যদি পৃথিবীর মিথ্যা, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, হারাম সবকিছু থেকে যদি বেঁচে থাকে, ওইটা হচ্ছে আল্লাহর ভয়। মুখে মুখে বললো যে আমি তো আল্লাহকে অনেক ভয় করি কিন্তু আমি নামাজ পড়ি না, আমি তো আল্লাহকে অনেক ভয় করি কিন্তু আমি সুদও খাই, আমি আল্লাহকে অনেক ভয় আমি ঘুষও খাই, এটা কিন্তু আল্লাহর ভয় হতে পারে না। মহান রব্বুল আলামিন বলেছেন ওয়া কানা তাকিয়া। তিনি ছিলেন আল্লাহ ভয়ে ভীত। আর দ্বিতীয় গুণটা ছিল ওনার, উনি ছিলেন বাবা মার অনুগত সন্তান। বাবা মার অনুগত সন্তান, বাবা মার অনুগত সন্তান আল্লাহর কাছে অনেক প্রিয়। হাদিসে আছে রাসূল বলেছেন যে রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি রয়েছে, পিতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলার অসন্তুষ্টি হয়। অর্থাৎ আমি পিতাকে নারাজ করে আমি যদি ইবাদত করি, হাদিস রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার বাবা মা হচ্ছে তোমার জন্য জান্নাতের গেট অথবা জাহান্নামের গেট। তুমি যদি তাদেরকে খুশি করতে পারো তাহলে তুমি জান্নাতে যেতে পারবে, আর তাদেরকে যদি তুমি নারাজ করো, তাদেরকে কষ্ট দাও যদি তুমি, তাহলে তোমার জন্য জাহান্নামের গেটই খোলা হবে, জান্নাতের গেটটা তোমার জন্য খোলা হবে না। আর হাদিসে রাসূল বলেছেন যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত।
জান্নাতটা হচ্ছে মায়ের পায়ের নিচে। জান্নাত মায়ের পায়ের নিচে হুজুর ওয়াজ করলো, বাড়িতে গিয়ে যদি মায়ের পায়ের নিচে খনন করা শুরু করে দিই তাহলে কি জান্নাত পাওয়া যাবে? মায়ের বাধ্যকতা থাকতে হবে, মায়ের বাধ্যকতা থাকা, ওইটাই হচ্ছে মায়ের পায়ের নিচে জান্নাত পাওয়া। আর তিনি ছিলেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ছিলেন বাবা মার অনেক বাধ্যকতা সন্তান। মহান রব্বুল আলামিন বলেন তার আরেকটা গুণ ছিল, সেই সন্তানটা উদ্যত ছিল না, অহংকারী ছিল না, যে আমি তো সমাজের মধ্যে একটা কিছু, আমি সেরা, আমার এত অর্থ সম্পদ আছে, আমার এই আছে সেই আছে, আমি অনেক বড়লোক হয়ে গেছি, আগে আমার ঘর ছিল মাটির ঘর, এরপরে বললাম টিনের ঘর, এখন একবার ফাউন্ডেশন দিয়ে, তাহলে আমার উপরে বেড়াতে থাকি। এই যে একটা দাপট দেখানো, এই যে মনের মধ্যে একটা ভাব, মহান রব্বুল আলামিন বলেছেন যে এই জাতীয় কোনো ভাব তার ছিল না। কারণ আমি যদি একটা বাড়ির মালিক না, শুধু আমি যদি একটা দেশের মালিক হয়ে যাই, আমি যদি গোটা পৃথিবীটার মালিক আমি যদি হয়ে যাই, মহান রব্বুল আলামিনের কাছে একটা মাছের দানা পরিমাণ মূল্য রাখে না গোটা পৃথিবীর সমস্ত সম্পদে। তাহলে কিন্তু আমি কিছুই হলাম না আল্লাহর কাছে। আমি যদি আল্লাহর কাছে মূল্যহীন হই, তাহলে পৃথিবীর মালিক হয়ে যাওয়া তো আমার কোনো কিছু আসে যায় না। মহান রব্বুল আলামিন বলেছেন যে পৃথিবীতে তোমাদের মাঝে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো তারা যারা মহান রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে। আল্লাহর কাছে যে আমরা আল্লাহকে যদি আমরা ভয় করি তাহলে আল্লাহর কাছে সম্মানিত হব, আর আল্লাহর কাছে সম্মানিত যদি আমরা হয়ে যাই তাহলে অবশ্যই মহান রব্বুল আলামিন আমাদেরকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করবেন। এই জন্য এই যে অহংকার দাপট, নিজেকে বড় মনে করা, হাদিসে রাসূল বলেছেন যে যার মধ্যে সামান্য পরিমাণ একটা ভাব থাকবে যে আমি একটা কিছু, আমার ব্যবসা বাণিজ্য আছে, আমরা 5 ভাই 6 ভাই, আমার বাবা এই, আমার দাদা ছিল এই সেই, এই যদি অহংকার যাদের মধ্যে থাকবে, হাদিসে রাসূল বলেছেন যে সরিষা পরিমাণ, সামান্য পরিমাণ বিষ যদি আমার এক গ্লাস দুধে ফুটে পড়ে যায়, এই দুধটা খাওয়ার পর যেমন আমার শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে, আমি শেষ হয়ে যাবো, আমি হয়ে যাবো ধ্বংস, ঠিক তদ্রূপভাবে অহংকারের সামান্য পরিমাণ ছিটফোঁটা যদি আমার ভিতরে প্রবেশ করে, আমার কলিজায় যদি প্রবেশ করে, তাহলে আমিও ধ্বংস হয়ে যাব। নাউযুবিল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল কিবর। এই অহংকার যদি কারো মনে সামান্য পরিমাণ থাকে, ওই ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর হাদিসে রাসূল বলেছেন যে বরং তো একমাত্র মহান রব্বুল আলামিনের চাদর, এই চাদর নিয়ে যারা টানাটানি করে, এই চাদর নিয়ে যারা টানা হেঁচড়া করে, ওদেরকে মানুষের দৃষ্টিতে কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট বানিয়ে দেওয়া হয়। বড় বড় নেতা একসময় ছিল, কিন্তু তাদের সামনে যাওয়ার পর মানুষ তাদেরকে সেলুট করে, সালাম দেয়, কিন্তু চোখের আড়াল হইতে পারে গালি আলাদা করে, এমন আসানা নাই। কিন্তু আমাদের হুজুরদের তো একটা দাপট নাই, আছে দাপট, ক্ষমতা, পাওয়া, বলতে গেলে তো দুনিয়াতে কিছুই নেই। সামনে পাওয়ার পরে সালাম দেয়, বাইরে যাওয়ার পরে বলে হুজুর তো অনেক আমল করে, হুজুর তো অনেক সম্মানী মানুষ, বাজার যাওয়ার পরে দাওয়াত করে, ওই সম্মানটা হচ্ছে সত্যিকার অর্থে সম্মান। আর ওইটা সামনে যাওয়ার পরে দাপটের কারণে, ভয়ের কারণে যে সম্মান করে, ওইটা কিন্তু সত্যিকার সম্মান হতে পারে না। সম্মানিত হাজির, এই ইয়াহইয়া আলাইহিস সালামের এই 4টা গুণ বিশেষ। একটা হচ্ছে মহান রব্বুল আলামিনের ভয়ে ভীতু, দ্বিতীয়ত ওনার গুণ হচ্ছে উনি বাবা মার ভক্ত ছিলেন, তৃতীয়ত ওনার মধ্যে কোনো বড়ত্বের ছিল না, আর চতুর্থ তিনি উদ্যত ছিলেন না। এই 4টা গুণ সম্পন্ন নবী হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, ওনার সাথে সাক্ষাৎ হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় আকাশে।